তারপর এখন তার কি অবস্থা? তার অবস্থা বেশি ভালো হোটেল ব্যবসায়ী মিজান ভাইয়ের দেশের বাড়িটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি গরিবের ভূপে খ্যাত সেই ভাইরাল হোটেল ব্যবসায়ীর বাসায়। হ্যাঁ, আমি বলতেছি আমাদের চাঁদপুর হাইমচরের সেই মিজান ভাইয়ের কথা, যার ঢাকা আগারগাঁও তালতলার ফুটপাতে একটি হোটেল রয়েছে। যেই হোটেলে কোনো ম্যানেজার নেই, কোনো ওয়েটার নেই, কাস্টমার আসে খাওয়া দাওয়া করে নিজেরাই টাকা দিয়ে যায়। এখন আমি আপনাদের ভাইরাল হোটেল ব্যবসায়ী মিজান ভাইয়ের দেশের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো এবং তার আমার সাথে কথা বলবো। তাদের দুঃখের কাহিনীগুলো, দুঃখের ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। চাঁদপুর হাইমচর গন্ডামারা এলাকার সামান্য একটু জায়গার উপর ছোট্ট একটি ঘর আমাদের মিজান ভাইয়ের। আপনারা এই মুহূর্তে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই হলো ঢাকা আগারগাঁও তালতলার হোটেল ব্যবসায়ী মিজান ভাইয়ের গ্রামের ঘর। ঘরটির অবস্থা এতটাই খারাপ যে এটা দেখার পর যে কোনো মানুষের হৃদয় কেঁদে উঠবে। ঘরটি একেবারেই অকেজো হয়ে গেছে। ঘরটি কোনোভাবেই ব্যবহারের জন্য উপযোগী না। ঘরের দরজা, চাল, বেড়া সবকিছুই প্রায় ভাঙা এবং নষ্ট হয়ে গেছে। ঘরের ভিতরে বলার মতো কিছুই নেই। ঘরের ভিতর ঢুকে চারদিক দেখতেই আমার মনটা খারাপ হয়ে গেল এবং মনে মনে কষ্ট পাচ্ছিলাম। ঘরের সামনে রয়েছে ছোট্ট একটি উঠান, আর উঠানের এক পাশে রয়েছে ছোট্ট একটি পুকুর আর কিছু গাছপালা। মিজান ভাই ও তার ওয়াইফ ব্যবসার জন্য ঢাকায় ভাড়া থাকে এবং তার গ্রামের বাড়িতে থাকে তার মা এবং তার বড় মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নানু, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মিজান ভাই কি আপনার ছেলে? হ, আমার ছেলে। নানু, যে মিজান ভাইয়ের ঢাকা আগারগাঁও তালতলা একটি হোটেল আছে, সে এখন সারা বাংলাদেশে ভাইরাল, আপনি কি জানেন? হ, জানি। অথচ মানুষের তো না শুনছি যে মিজান বাইরে লইছে। ভাইরাল হওয়ার পরে এখন তার কি অবস্থা? হ্যাঁ, অবস্থা বেশি ভালো না। মানুষের ডিস্টার্ব করে, অনেক কষ্ট, কিন্তু কামাই রুজি আগের লান হয় না। অনেক অনেক বিপদে আছে। ব্যবসা বাণিজ্য আগের মতন হয় না। এখন ব্যবসায় লস হইতে আছে। মিজান ভাই সম্পর্কে এবং আপনাদের ফ্যামিলি সম্পর্কে কিছু বলেন। কিছু বলবো, মিজান অনেক কষ্টে আছে, আমরা অনেক কষ্টের ভিতরে আছি। আঙ্গ অবস্থা বেশি ভালো না। তুমি তো দেখো আঙ্গ ঘরবাড়ির অবস্থা কি। মানুষের তো জমায় আমরা কতদিনই বড় লোক, অন্তত তুমি নিজে বাড়িতে আইসো, দেখছো আমার কি অবস্থা। আমি তা করলে অনেক কষ্ট করছি। ওরা ছোটকালে বাপ মরে গেছে। আমি অনেক কষ্ট করে এই জিহুত গার্মেন্টস 18 বছর গার্মেন্টস করিয়া এই জিহুত হালছি। এই জিহুত লইয়া অনেক কষ্ট করছি। এই জিহুত লইয়া অনেক বিপদে আছি। এখন হুতে ঢাকা গিয়া এই কষ্ট করতে আছে। এটা কি কোনো মার মনে সহ্য করন যায়? ছেলে হিসাবে মিজান ভাই কেমন? আপনার খোঁজ খবর নেয় কিনা? আপনার যা লাগে সব দেয় কিনা? হ্যাঁ, আমার খোঁজ খবর নেয়, আমার তত তালাশ নেয়, আমার ওষুধ বই কিনা দেয়। মিজান অনেক ভালো। আমার ছেলে নেই, ছেলেই হয় না। এই এক ছেলে লই দুনিদারি করি, খাই, আল্লাহ আঙ্গরে চালায়, আল্লাহর সব। ঠিক আছে নানু, আজকের জন্য আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এখন সেই মিজান ভাইয়ের ঘরেই বসে আছি। আমি আপনাদের সবকিছু দেখালাম, তার আম্মার সাথে কথা বললাম, আপনারা সবই শুনছেন এবং দেখছেন। আসলে মিজান ভাই একজন ভালো মনের মানুষ, একজন ভালো মানুষ। আসলে মিজান ভাই খুব গরিব ও দরিদ্র একজন মানুষ। ঢাকা আগারগাঁও তালতলা সেই ফুটপাতের হোটেল দিয়ে সে এখন মোটামুটি চলতেছে। আমি সকল ইউটিউবার, মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, আপনারা তার হোটেলে গিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে তার ব্যবসার ক্ষতি হয়, তার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।